চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এসআইআর নিয়ে যে প্রশ্নটা করছেন এর উত্তর আমি বলি যে এই এসআইআরকে হাতিয়ার করেই বিজেপি অনেকগুলো রাজ্যকে দখল করেছে এবং আমাদের ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতৃত্ব বা এমপি ওনারা প্রমাণ করেছেন যে এই প্রধানমন্ত্রী যিনি আছেন ভারতের, উনি একদম সম্পূর্ণভাবে ভোট কারচুপি করে উনি জিতেছেন। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে গোটা ভারতবর্ষ থেকে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওরা ক্ষমতায় থাকতে হবে, যেন তেন প্রকারেও ওরা ক্ষমতায় থাকতে চাইছে। এসআইআরকে ওরা হাতিয়ার করেছে। বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে, যারা জেনুইন ভোটার। কি তাদের অপরাধ? দেখবেন যেই রাজ্যগুলো ওরা ভোট আসবে, বাংলাকে ওরা পাখির চোখ করেছে। বাংলায় ওরা সব কিছু ব্যবহার করেছে। ইডি, সিবিআই থেকে, ইলেকশন কমিশন থেকে, সেনাবাহিনী থেকে 2021 সালে ব্যবহার করেছে। করার পরেও ওরা কিন্তু ক্ষমতা দখল করতে পারেনি। তাই ওরা পরিকল্পনা ব্যাকডোর দিয়ে ওরা ক্ষমতায় আসতে চাইছে। কীভাবে? এসআইআরকে ব্যবহার করে বাংলায় কয়েক কোটি ভোটারের, জেনুইন ভোটারের ওরা নামটাকে বাদ দেওয়ার চক্রান্ত করেছে। নাহলে আপনি বলুন তো, দেশের প্রধানমন্ত্রী 10 রাউন্ড পর্যন্ত বানারসে উনি পিছিয়ে আছেন, কোন জাদু বলে উনি জিতে গেলেন? বেলা 4টে, মহারাষ্ট্রে বেলা 4টের পর থেকে যেখানে 1-1.5% ভোট পড়ে, সেখানে কি করে 10-11% ভোট পুল হয়ে গেল। তাই ওরা, আরেকটি কথা আপনাকে বলি, ওরা গোটা ভারতবর্ষে দেখুন বাংলা এবং বাঙালিদের উপরে, বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে কি নির্মম অত্যাচার। সম্প্রীতিতে বিশ্বাসী মানুষ তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতে তারা একত্রিত হবে। আচ্ছা দাদা, আপনার পঞ্চায়েতে সব কেউ লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধা পেনশন সব কেউ পেয়ে গেছে? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, পথশ্রীতে কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। কিছু ডেভেলপমেন্ট এখনও যেটা গ্রামীণ অল্প অল্প বাকি আছে, সেটা দিদিমণি পাড়ায় সমাধানের মাধ্যম দিয়ে উনি সেই সব সমাধানগুলো করে দেবেন। পঞ্চায়েত মানুষের স্বার্থে, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য পঞ্চায়েত সদা সর্বদা সচেষ্ট আছে এবং কাজ করে যাচ্ছে। আচ্ছা দাদা, এখনই তো বন্যা দেখা যাচ্ছে পরিস্থিতি, ওর জন্য আপনারা কী কী করছেন? দেখুন, বন্যা তো পরিস্থিতি হয়েছিল, আরামবাগ সাব ডিভিশনে বেশ কিছু এলাকায় জলমগ্ন হয়েছিল, কিন্তু আমাদের R&D 1 এই জায়গায় বন্যা হয়নি। কিন্তু মহকুমার বেশ কিছু জায়গায় বন্যা হয়েছিল, সেই বন্যাটা নেমে গেছে। বন্যার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেগুলো রিলিফ ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছাবার দরকার, আমাদের জনপ্রতিনিধি সহ, আমাদের সরকারি আধিকারিক সহ সকলেই ওইগুলো মোকাবেলা করেছে এবং অত্যন্ত সফলভাবে দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে। আচ্ছা দাদা, আপনার এরিয়াতে আর কি করলে ভালো হতো? আমাদের এরিয়াতে দেখুন, আমাদের এরিয়ায় একটা অংশ যেখানে এখনও জলের সমস্যা আছে, পিএইচি লাইন হয়েছে অথচ পিএইচি জলটা যায়নি। যেমন ধরুন আমাদের শীতলপুর পশ্চিম আছে, আমাদের যে প্রতাপনগর আছে। সব থেকে ভালো আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে আমরা জায়গার ব্যবস্থা করে দিতে পারবো যদি একটি আপনার একটা কলেজ করা যায়। কলেজ বলতে যেমন বিএড কলেজ অথবা যেগুলো বেসরকারি যেগুলো কলেজগুলো হয়, সেইগুলো যদি একটা করা যায় বা বড় একটা স্বাস্থ্যকেন্দ্র করা যায়, তা আরও মানুষ উপকৃত হয়। থ্যাংক ইউ।